ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। তোমাদের জন্য এইচএস যারা এবছর দিচ্ছ 2025-এ কিংবা গত বছর দেওয়ার পর যারা এবছর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, ডব্লিউবি, জেই, নিট, জেই মেন, এই ধরনের পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য থাকছে আর একটা দুর্দান্ত পরীক্ষা, টিইউইটি ইউজি। যারা একেবারে সাবজেক্ট পড়াশোনার পরে টিচিং কিংবা প্রফেসর কিংবা রিসার্চ স্কলার হতে চাইছো, তাদের জন্য এই পরীক্ষাটি একেবারে সোনায় সোহাগা। একবার যদি এই পরীক্ষাটা ক্র্যাক করতে পারো তাহলে আর পিছন ফিরে তাকাতে হবে না। দেখে নিয়ে এসো সেই পরীক্ষার তোমাদের প্যাটার্ন কি, কবে হতে চলেছে, তার কি কি ডকুমেন্ট এই মুহূর্তে তোমাদেরকে প্রিপারেশন করে রাখতে হবে, কারণ এই পরীক্ষার অ্যাপ্লিকেশন নোটিফিকেশন এখনো পর্যন্ত শুরু হয়নি, তবে শুরু হতে চলেছে হয়তো বা আজকালের মধ্যে কিংবা মার্চ মাসের মধ্যে ম্যাক্সিমাম। গত বছর 27 তারিখে নোটিফিকেশন হয়েছিল, সেই সুবাদে এই ধরনের একটা গেস করা যাচ্ছে। দেখে নিয়ে এসো নতুন এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের মধ্যে তোমরা যদি সার্চ করো তাহলে এই পরীক্ষার ডিটেলস তোমরা জেনে যাবে। এরপর দেখে নাও, দ্য সিইউটি ইউজি এক্সাম উইল লাইকলি টু টেক প্লেস ইন মে অর জুন। মে জুন মাসের দিকে পরীক্ষা হবে। কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি মোডে পরীক্ষাটা হবে। তোমরা ডব্লিউবি, জেই দিচ্ছ, জেই মেন দিচ্ছ, নিট দিচ্ছ, অতএব তোমাদের ক্ষেত্রে এটা কোনো সমস্যা হবে না। ইম্পর্টেন্ট ডেট, সিইউটি ইম্পর্টেন্ট ডেট দেখো, ক্যান্ডিডেট প্ল্যানিং টু টেক সিইউটি এক্সাম for UG admission can check the tentative date here. দেখো একেবারে অ্যাপ্লিকেশন ফর্ম বেরোতে এক্সপেক্টেড টুডে, অর্থাৎ একেবারে বলেছিলাম দোরগোড়ায় যে কোনো দিন হয়ে যেতে পারে নোটিফিকেশন। আর ডেট অফ এক্সামটা দেখে নাও, মে জুনের দিকে থাকছে এবং 1 মাসের কাছাকাছি। অন্যান্য পরীক্ষাগুলো যেমন নোটিফিকেশন হয় ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশনের জন্য, তোমরা 1 মাসের কাছাকাছি সময় পাবে। এরপর দেখো ডকুমেন্ট যেগুলো রিকোয়ার্ড ডকুমেন্ট, তাগুলো কি কি হতে চলেছে। স্ক্যান্ড ইমেজ অফ ক্যান্ডিডেট সিগনেচার, স্ক্যান্ড ইমেজ অফ ক্যান্ডিডেট ফটোগ্রাফ। যেমন ভাবে তোমরা নিটের জন্য, জেই মেনের জন্য, ডব্লিউবি জেইর জন্য তোমরা এই সিগনেচার গুলোকে স্ক্যান করিয়েছো, ফটোগ্রাফ গুলোকে তৈরি করেছো। ফটোগ্রাফ গুলোর পেছনটা ব্যাকগ্রাউন্ড সবসময় হোয়াইট রাখার চেষ্টা করবে। মুখের যে সমস্ত ছবিটা অর্থাৎ নাক, কান, চোখ এগুলো যেন পরিষ্কার প্রমিনেন্ট দেখা যায়। এবং কাস্ট সার্টিফিকেট ভেরি ইম্পর্টেন্ট, নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট যদি থাকে তাহলে অবশ্যই সেটাকে রেডি করে রাখবে, কারণ নোটিফিকেশন হলেই বোঝা যাবে যে নিটের মতো এরা নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট চাইছে কিনা। এরপরে দেখো ক্লাস 10th মার্কশিট, ক্লাস 12th মার্কশিট আর আইডি প্রুফ, সেটা আধার কার্ড হতে পারে, ভোটার আইডি হতে পারে কিংবা পাসপোর্ট হতে পারে, যে কোনো একটা হতে পারে। তো এই ডকুমেন্টগুলোকে ইমিডিয়েটলি তোমরা জোগাড় করে রাখো। আর পরীক্ষাটার জন্য মেন্টাল একটা প্রিপারেশন নিয়ে নাও যে যদি এই পরীক্ষাটা দিয়ে একবার ক্র্যাক করে দিতে পারো তাহলে কিন্তু এক্ষেত্রেও আর পিছন ফিরে তাকাতে হবে। তো স্বাভাবিক কারণে পরীক্ষাটা মাথায় রেখে যেমন ভাবে তোমরা প্রিপারেশন নিচ্ছ সেইভাবে প্রিপারেশন নাও। এর জন্য আলাদা কোনো প্রিপারেশন নিতে হবে না, কারণ এটাও এমসিকিউ টাইপেরই পরীক্ষা হবে এবং সিবিটি মোডে পরীক্ষা হবে। ডিটেলস অবশ্যই অ্যাপ্লিকেশন নোটিফিকেশন প্রকাশিত হওয়ার পর আবার আমরা নিয়ে আসবো। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নতুন যদি হও সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর তোমরা যারা পুরনো তারা অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে। থ্যাংক ইউ।